ডিম, রাজমা, সয়াবিন এখন অতীত, কারণ এবার মিড ডে মিলে দেওয়া হবে চিকেন বিরিয়ানি। বড় সড় চমক রাজ্য সরকারের ঘোষণায়। শুনতে অবাক লাগলেও এমনই একটি পরিকল্পনা নিয়ে রাজ্যে শুরু হয়েছে জোর চর্চা। আর যদি এই সিদ্ধান্ত কার্যকর হয়, তাহলে ভারতের ইতিহাসে এই প্রথম কোনো রাজ্যে মিড ডে মিলে বিরিয়ানি পরিবেশন করা হবে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো জানুন। মিড ডে মিল প্রকল্পে দেশের অন্যতম পথ প্রদর্শক রাজ্য হিসেবে বরাবরই শীর্ষে থাকে তামিলনাড়ু। অনেকেই হয়তো জানেন না, ভারতে প্রথম মিড ডে মিল চালু হয়েছিল তামিলনাড়ু রাজ্যে। পরে এই প্রকল্প ধীরে ধীরে গোটা দেশে ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, মিড ডে মিলে ডিম দেওয়া কিংবা পড়ুয়াদের জন্য আলাদা ব্রেকফাস্ট চালু করার ক্ষেত্রে তামিলনাড়ুই ছিল অন্যতম অগ্রণী রাজ্য। এবারে সেই তামিলনাড়ু টিভিকে সরকার সপ্তাহে অন্তত একদিন সরকারি স্কুলের মিড ডে মিলে চিকেন বিরিয়ানি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, এই মুহূর্তে বিরিয়ানি চালুর কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এটি এখনো প্রস্তাবের পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী থলাপতি বিজয়। রাজ্যের শিক্ষামন্ত্রী রাজমোহন জানিয়েছেন, শুধু বিরিয়ানি নয়, স্কুলের ব্রেকফাস্ট প্রকল্পের বড় পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। আগের সরকার পড়ুয়া পিছু 15 টাকা বরাদ্দ করেছিল, কিন্তু সেই টাকায় প্রতিদিনের বৈচিত্র্যময় খাবার দেওয়া সম্ভব হচ্ছিল না বলে অভিযোগ ছিল। তাই এবারে সেই বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। সরকারের আশা, বরাদ্দ বাড়লে প্রতিদিন নতুন নতুন এবং আরও পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব হবে। সব মিলিয়ে তামিলনাড়ু আবারও দেশের মিড ডে মিল প্রকল্পে নতুন নজির গড়তে চলেছে কিনা এখন সেটাই দেখার। যদি এই প্রস্তাব বাস্তবায়িত হয়, তাহলে তা শুধু খাবারের মেনুতেই নয়, পড়ুয়াদের পুষ্টি ও স্কুলে উপস্থিতি বাড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছে অনেকেই। তামিলনাড়ু সরকারের যদি এই পদক্ষেপ নেয়, তাহলে আপনি কি তাতে সমর্থন করছেন? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।